আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। সড়কের পাশে পড়ে আছে নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি। এতে যানবাহনের গতি কমে গিয়ে সামান্য চাপেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বাস, ট্রাক, লেগুনা সহ বিভিন্ন যানবাহনের বিশৃঙ্খল চলাচল, ইঞ্জিন চালিত রিকশার অবাধ বিচরণ এবং যত্রতত্র পার্কিংয়ের কারণে ৩০ মিনিটের পথ পাড়ি দিতেই সময় লাগছে প্রায় ২ ঘন্টা। নির্মাণ কাজের ধীরগতি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বাড়ছে জনদুর্ভোগ। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরও ঘণ্টা না পেরোতেই ফুটপাতে ফিরছেন হকাররা। ফলে যানবাহনের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছেন পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখলমুক্ত রাখতে একসময় হকারদের আর্থিক সহায়তা দেওয়া হলেও তা কার্যকর হয়নি। উচ্ছেদের পরপরই তারা আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন। চালাইতেছি মন করে কি করি, কোনো পথ নাই, দমন করার কোনো তো বুদ্ধি নাই, এর লিগে মন করি করেছি। কারণ এই তো রাস্তার কাজ চললে আমরা উঠে যাবো। আমরা যদি বেচা কিনা করি মনে করেন আগে ভালো হতো, এখন আর বেচা কিনা দিলে মানে রাস্তাঘাটের একটু অবস্থা খারাপ দেখে এখন লোকজন আয় না। প্রশাসন অভিযান চালায় না যে তা না, চালাইছে, আরো বিগত 2 বছর আগে চালাইছে। এখন আপাতত বছর খানিক ধরে কোনো অভিযান চালানো হয় না। সেটা এখনো আমরা দেই না, কিন্তু সে চাইছে, এখন আমরা দেইনি। কত গেছে সেটা আমি বলতে পারি না, এটা বড় ভাই জানে। বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত ফুটপাত ঘিরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে অর্থ আদায় করছে। সন্ধ্যার পর কয়েকটি স্থানে মাদক বেচা কেনার ঘটনাও ঘটে বলে দাবি স্থানীয়দের। ফুটপাত কি সব যেখানে একটুখানি রাস্তা সমান করে উঠছে সেখানে মনে করেন একটা মানে টুল বসায় বা একটা টেবিল বসায় ফুটপাত মানে বিভিন্ন হকাররা বেচা শুরু করছে। আমরা যে হাট বসে জায়গাটাই ভালোভাবে পাই না। ফুটপাতটা দখল মুক্ত করে আমাদের চলাচলের জন্য অতি তাড়াতাড়ি পদক্ষেপটা নিক, এটাই আমাদের চাওয়া, সরকারের কাছে এটাই চাওয়া আমাদের। জামগড়া চৌরাস্তা হাজী লিয়াকত মীর সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত পানিতে তলিয়ে রয়েছে। এতে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি। ফুটপাতটা দখল মুক্ত করে আমাদের চলাচলের জন্য অতি তাড়াতাড়ি পদক্ষেপটা নিক, এটাই আমাদের চাওয়া, সরকারের কাছে এটাই চাওয়া আমাদের। এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক হকারদের আর্থিক সহায়তার অভিযোগ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। তার দাবি, যানজট নিরসনে একাধিক টিম মাঠে কাজ করছে। আপনারা জানেন, সাভার উপজেলার আশুলিয়া এলাকাতে আমাদের একটি এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে এবং এই কাজ চলমান থাকার কারণে এর নিচের এবং আশেপাশের রাস্তাগুলোর অবস্থা আসলে খুবই বেহাল দশা এবং এই বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে এবং এর সাথে যুক্ত হয়েছে আসলে আমাদের ফুটপাত দখল। আমাদের অনেক হকার ব্যক্তি আছে যারা এই ফুটপাত দখল করছে, যে কারণে মানুষের চলাচল আসলে বেশ ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি আমার নজরে আছে এবং আমি এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ এবং হাইওয়ে যারা আছে, রোশন হাই কর্তৃপক্ষ, তাদের সাথেও এই বিষয়টি নিয়ে আলাপ করেছি এবং আমাদের একটা প্ল্যানিং চলছে। আমরা হয়তো অতি দ্রুতই এই উচ্ছেদে যাব, যাতে অবৈধভাবে কেউ রাস্তা দখল করে না থাকতে পারে। ফুটপাত দখল, নির্মাণ কাজের ধীরগতি, দীর্ঘ যানজট, জলাবদ্ধতা ও মাদকের অভিযোগ সব মিলিয়ে বাড়ছেই আশুলিয়ার জনদুর্ভোগ। এখন স্থানীয়দের অপেক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।